শুকনো পাতার নূপুর পায় নাচেছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়। আজ আমরা স্টুডিওতে পেয়েছি রায়গঞ্জের তুলসীপাড়ার বাসিন্দা শ্রীমতী রূপা সরকার মহাশয়াকে, সেই সঙ্গে তার সুযোগ্য সন্তান রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের ছাত্র দেবজ্যোতি সরকারকে। দেবজ্যোতি গত মাধ্যমিকে রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। নমস্কার। প্রথম প্রশ্নে যাব আমি দেবজ্যোতির কাছে। দেবজ্যোতির বাড়ি তুলসীপাড়ায়, এবারে বিদ্যাচক্র স্কুলের ছাত্র। বিদ্যাচক্র থেকে আমি নিজেও বিদ্যাচক্র স্কুলের ছাত্র ছিলাম। তো তুমি শুনেছি বহুমুখী প্রতিভার অধিকারী। যেমন তুমি পড়াশুনো যেমন ভালো, ঠিক তেমনি গান গাইতে পারো, খালি গলায়ও গান গাইতে পারো, ট্র্যাকে গান গাও। আমরা শুনেছি তৃতীয় শ্রেণী থেকে তুমি পড়াশুনো করার ফাঁকে ফাঁকে গান গাও। সেই সঙ্গে বেশ কিছু মূর্তি তৈরি তুমি করেছো। এ পর্যন্ত কতগুলো মূর্তি তুমি গড়েছো? এই পর্যন্ত বলতে আমি ছোটোবেলা থেকেই আমি মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে আছি। আমি ছোটোবেলা থেকেই মূর্তি তৈরি করি। তো ছোটোবেলা থেকে এখন অবধি প্রায় 100 খানেক মূর্তি আমি তৈরি করেছি। ভারী চমৎকার। এরপরে চলে যাব আমি তোমার মায়ের কাছে। দিদিমণি, আমি যেটা বলতে চাইছি যে আপনার ছেলে মেয়ে কজন? আমার দুটো ছেলে। দুটো ছেলে। এর 12-এ পড়ে, আর বাকি ছেলে কি এর বড় না ছোট? ছোট, সে ক্লাস 2-তে 6-এ পড়ে। ক্লাস 6-এ পড়ে। সেও কি বিদ্যাচক্রের ছাত্র? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তার মানে আপনার বাড়ি তুলসীপাড়া যদি হয় তাহলে বিদ্যাচক্র স্কুল খুব কাছে। খুব কাছে। এইবারে আপনার এই ছেলে দেবজ্যোতি, ও পড়াশুনোর ফাঁকে এতগুলো কাজ করে, অনেকগুলো প্রতিভার অধিকারী আমরা শুনেছি। যেমন গান গাইতে পারে, তেমনি কি বলে লেখাপড়ায় ভালো। আমরা এখনও পর্যন্ত যা দেখেছি, ওই এই পর্যন্ত অনেকগুলো পুরস্কারও পেয়েছে, সেটাও আমরা জেনেছি। তো আপনার কি মনে হয় যে ও এতগুলো কাজ ধরে রাখতে পারে কি করে? আপনার কি মনে হয় যে কিভাবে সম্ভব? পড়াশোনা, প্রথমত ও পড়াশোনা করতে খুব ভালোবাসে আর পড়াশোনার প্রতি ভীষণ কেয়ারি। কিন্তু এর সাথে সাথে ওর এই যে গান, ওর আর্ট, ওর মূর্তি তৈরি করা, ও এই সব কিছুকেও পড়াশোনার থেকে আলাদা করে দেখে না, সমানভাবে ভালোবাসে। যখন পড়াশোনার ফাঁকে ওর সময় পায়, সেই সময়টা ও মোবাইল না দেখে, আর 5টা বাচ্চারা যেমন খেলাধুলা করে ওই সব না করে ও এসবের পেছনে সেই সময়টা দেয়। আপনাকে এই পড়ে বলে পেছনে লেগে থাকতে হয়? একদমই না, একদমই না। হ্যাঁ, খুব সুন্দর। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে একটা বা দুটো সন্তানের বাবা মায়েদের আমি দেখেছি তাদের পেছনেই লেগে থাকে, এবং বাবা মায়েরাই যেন পরীক্ষা দেয়, কিন্তু আপনাকে না, একদমই না। আমার ছেলের ক্ষেত্রে এই জিনিসটা একদমই আলাদা। ও একদম নিজের চেষ্টাতেই ও পড়াশোনাটা করে, আমাকে কখনো বলতে হয় না। এবং কি বলতো, আমার ঠাকুরমা বলতেন যে আগের হাল যেভাবে যাচ্ছে, ধরুন ওই যে জমিতে যখন লাঙল দিয়ে চাষ হয়, একসঙ্গে 2 বা 3টে লাইন দিয়ে ওই বলদরা ওই লাঙলগুলো টেনে নিয়ে যায়। তো ও তো পড়াশোনায় ভালো। পরের ছেলেটাও কি আপনার পড়াশোনায় আস্তে আস্তে উন্নতি করছে? আমারও মনে হয় ওর দাদার কিছু কিছু গুণ ওর মধ্যেও আছে। আমি দেখি যে ওর দাদা যখন মূর্তি তৈরি করে, তখন ওর দাদার দেখে দেখে দাদার মতন করতে পারে না ঠিকই, কিন্তু যথেষ্ট চেষ্টা করে ও করার। খুব সুন্দর। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড বেসরকারি একটা ফার্মে চাকরি করে। বেশ। আপনার বাবার বাড়ি কি রায়গঞ্জে? হ্যাঁ। রায়গঞ্জের কোথায়? দেবীনগরে। হ্যাঁ, খুব সুন্দর। এবারে আমরা চলে যাব আপনার সীমানের কাছে। তুমি কি বলে গান কার কাছ থেকে শিখেছো? যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকেই আমি
আমার বাড়ির ওখানেই, ঠিক আছে, একজন আছেন বাপ্পা দেবনাথ বলে স্যার, তার কাছেই আমার গান শেখা। বেশ, তুমি কোন কোন গানকে তোমার অগ্রাধিকারের তালিকায় রাখো? তুমি এমনিতে ক্লাসিক্যাল বা নজরুল, রবীন্দ্রসঙ্গীত বা ধরো সেই সঙ্গে আধুনিক, কোনটাকে বেশি তুমি প্রেফার করো? বলতে গেলে তো আমি সব ধরনের গানকেই মানে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু একটু বেশি ভালো লাগে হচ্ছে পুরোনো দিনের যেসব আধুনিক গানগুলো আছে সেগুলি একটু বেশি ভালো লাগে। বেশ, আমরা তোমার কাছে একটা গান খালি গলায় তুমি করতে পারবে? হ্যাঁ, খুব সুন্দর। তাহলে তুমি একটা খালি গলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাও যে কি গান তুমি করবে, করো। না মনও লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। এ নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাই নোংর বাধা কাছে যেতে তাই পারিনি। এ নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাই নোংর বাধা কাছে যেতে তাই পারিনি। তুমিও পার থেকে হায় স্মরণী না, মনও লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। ভারী চমৎকার, খুব সুন্দর। খালি গলায় গলায় ভালো কাজ রয়েছে এবং তুমি সাধনাও করো। তুমি রেওয়াজ কখন করো? রেওয়াজ আমি প্রতিদিন সকালে মানে করতে পারি না, টিউশন থাকে যেহেতু, তো যে সমস্ত দিন হয়তো টিউশন থাকে না সেই সমস্ত দিন আমি সকালে করি এবং স্কুল থেকে এসে সন্ধ্যার দিকে আমি বসি, কারণ ওই টাইমটা আমি ফ্রি থাকি। খুব সুন্দর। তুমি বাইরে আড্ডা দেওয়ার সময় পাও না? এ পর্যন্ত তোমার টিউটর কজন আছেন, মানে গৃহ শিক্ষকদের কাছে পড়তে যাও এরকম কজন শিক্ষক আছেন? এরকম আমার 6 জন শিক্ষক আছে। খুব সুন্দর। এই মাধ্যমিকে তুমি রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুল থেকে তুমি সেকেন্ড পজিশন পেয়েছো। আমরা জেনেছি তুমি উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটি থেকেও ইতিহাসের উপরে কোচ নিয়ে বেশ কিছু নম্বর ভালো করেছো। তুমি তো এই গুরুমশাইরা তোমাকে তো নিশ্চয়ই, যেহেতু ভালো ছাত্রদের দিকে নজর থাকে বেশি, মানে দুরকম ছাত্রদের উপর নজর থাকে, একটা হচ্ছে দুষ্ট ছাত্র আর একটা হচ্ছে ভালো ছাত্রছাত্রী। তো সেই ক্ষেত্রে তুমি তাদের সহায়তা কতটুকু পাবো শিক্ষক মশাইদের? বলতে গেলে যে মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে, আমি যে সমস্ত টিচারদের কাছে পড়তাম তারা আমাকে মানে যথেষ্ট সাহায্য করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হিস্টোরিক্যাল সোসাইটির অবদানও অনস্বীকার্য। ইতিহাস বিষয়টিকে আমার কাছে মানে একটা ইতিহাস সাবজেক্টটি কী হয়, সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটি মানে ভয়ের সাবজেক্ট তৈরি হয়। সেক্ষেত্রে আমার কাছেও প্রায় ওরকমটিই ছিল, কিন্তু হিস্টোরিক্যাল সোসাইটি সোমনাথ স্যার হিস্টোরিতে আমাকে যথেষ্ট সহায়তা করেছেন। তার এই অবদান আমি সত্যি ভুলতে পারবো না, এবং অন্য অন্য শিক্ষক শিক্ষিকারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, যার জন্য আমি এই নম্বরটি পেয়েছিলাম। খুব সুন্দর। এবারে চলে যাবো আমি তোমার মায়ের কাছে। দিদিমণি, এই যে ধরুন আপনার এই যে বড় ছেলে পড়াশোনায় ভালো, তার সঙ্গে গান গাইছে, আপনি নিজেও কি গান জানতেন? না, আমি গান জানতাম না, কিন্তু গান শিখতে আমি চেয়েছিলাম, গানটা খুবই ভালোবাসতাম, কিন্তু সংসারের আর্থিক অবস্থার কারণে হয়ে ওঠে। এখন কি আপনি ছেলের সঙ্গে ওর কাছ থেকে হারমোনিয়াম দেখে গান টান বাজানো পারেন, সারেগামা বাজাতে পারেন? এখন আমি সেভাবে চেষ্টা করিনি, কিন্তু ছেলে যখন গান করে তখন আমি মনে হয় যেন আমি সবটা পেয়ে গেছি। একদম ছেলের গান শুনে মনে হয় আমার সব পূর্ণ হয়ে গেছে। খুব সুন্দর। আমরা জানতে চাইবো যে ধরুন এই ছেলের এই যে সাফল্য, ছেলের যে এগিয়ে যাওয়া, তার মধ্যে আপনি না আপনার হাজবেন্ড কে বেশি সহায়তা করেন?
ছেলেকে ওর বাবা সবসময় সাপোর্ট করে, বলে তোমাকে আরো বড় হতে হবে, আরো ঠিক। ভালো করতে হবে, কিন্তু নিজে থেকে সেভাবে সময় দিতে পারে দিতে না। পারে না। যেহেতু ও বেসরকারি একটা চাকরি করে, সেই প্রতিষ্ঠানে কাজ কারণে করে, হ্যাঁ। ও সময় দিতে পারে না ঠিক। যে ছেলেকে কোনো একটা মানে অনুষ্ঠানে নিয়ে যাওয়া সঙ্গে করে বা কিছু এসব করতে পারে না, সবটা আমাকেই করতে করতে হয়। এবং আপনি খুব আনন্দের সঙ্গে ওখানে পৌঁছে, মানে এই যে ধরুন কদিন বাদে আপনার দীপাবলি উৎসব হবে, রায়গঞ্জ তো এটা সংস্কৃতির শহর, যেহেতু প্রচুর ক্লাব বা সংগঠনগুলো তারা দীপাবলি উৎসব করে, সেই সময় আপনার ছেলে ডাক পায় বা প্রতিযোগিতায় অংশ নেয়। তো আমরা শুনেছিও বেশ কিছু পুরস্কারও পেয়েছে। আমরা সেগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাতে বলবো। এবারে আমরা দেবজ্যোতির কাছে চলে যাব। দেবজ্যোতি, তুমি দেখেছি তুমি কয়েকটা পুরস্কার নিয়ে এসেছো, তো ওগুলো একটু দেখাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এটা কোথা থেকে পেয়েছো এবং কি কাজের জন্য? এটা আমি উদয়পুর দীপাবলি উৎসব বলে যেখানে হয়, তো সেখান থেকে আমি পেয়েছি। এটা হচ্ছে গানের লড়াই প্রতিযোগিতায় আচ্ছা, দ্বিতীয় হয়েছিলাম। বাহ, খুব সুন্দর। তারপরে কি পেয়েছো? এটা আমি পেয়েছিলাম হিস্টোরিক্যাল সোসাইটির একটি প্রোগ্রামে বসে আঁকার প্রতিযোগিতায়। সেখান থেকেও তুমি পুরস্কৃত হয়েছো, দ্বিতীয় পুরস্কার পেয়েছো, খুব সুন্দর। তারপরে আর কি পেয়েছো? তারপরে এটাও উদয়ন স্পোর্টিং ক্লাবের উদয়পুর দীপাবলি উৎসবে আমি একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকেও একটি দ্বিতীয় পুরস্কার পেয়েছি। পুরস্কার, ঠিক আছে। তোমার তাহলে একটা সাজুজ্য রয়েছে, তুমি মাধ্যমিকে বিদ্যাচক্র স্কুল থেকে দ্বিতীয়, এবং তুমি যেখানে যেখানে সঙ্গীতে অংশ নিচ্ছ সেখানেও দ্বিতীয়। এইবারে কি প্রথম হওয়ার জন্য একটা লড়াই মনে মনে স্থির করে রেখেছো? অবশ্যই। খুব সুন্দর। তো আমি বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি আরেকটা গান শোনাতে পারো। অবশ্যই। শোনো। এর পরের গানটি রবীন্দ্রসঙ্গীত, আমার খুব পছন্দের একটি গান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। খুব সুন্দর। এরপরে আমরা চলে যাব ও আঁকার সময়ে আপনি কি ওকে গাইড করেন যে এটাকে আঁকো বা এটা এঁকে নাও বা এটা ওকে এঁকে দেখাও? না, ওর হয় কি, ও মোবাইলটা ও কোনো রকমই মানে খারাপভাবেও দেখে না। ও যখন মোবাইলটা দেখবে, ও কোনো ছবি দেখবে, নয়তো কোনো গানের কোনো অডিও শুনবে, ভিডিও দেখবে, ও এইসবই দেখে। তো দেখতে দেখতে হয়তো কোনো একটা ভালো ছবি সামনে এলো, তখন মোবাইলটা নিয়ে গিয়ে আমাকে দেখায়, মা আমি এই ছবিটা আঁকবো। আচ্ছা, তোমার ভালো লাগছে ছবিটা আঁকতে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একে ভালো দেখি। হয়তো সেদিন স্কুল নেই বা কোনো টিউশন টিচার হয়তো বলেছে আজকে টিউশন পড়াবো না, সময়টা পেয়ে গেল, ওই সময় ওই কাজটা করে ফেলল। খুব সুন্দর। আমরা চলে যাব দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, বেশ কিছু ছবি তুমি এঁকেছো আমরা শুনেছি, তো তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা ছবি দেখাও। তুমি এনেওছো তোমার ঝোলাতে, সেই ঝুলি থেকে বেড়াল বার করার মতো তুমি সুন্দর ছবিগুলো তুমি একটু দেখাও আমাদের দর্শকদের। এই ছবিটা কার ছবি? এই ছবিটি হচ্ছে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের ছবি। বেশ, তারপরে আর কি ছবি এঁকেছো একটু দেখাও। এটা ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে চৈতন্যদেব। বেশ, মমত্বময়ী মায়ের কোলে শিশু, খুব সুন্দর। আর এই ছবিটি আমার খুব প্রিয়। খুব সুন্দর। মানে তুমি তোমার মায়ের সঙ্গে তুমি তুলনা করেই এঁকেছো, না তোমার এটা মনে মনে ধরেছো যে এই ছবিটা আমার ভালো লেগেছে বা এই ছবি আমি আঁকবো, তাই তো? এটা মায়ের সাথে তুলনা করে এঁকেছি। ও ওয়েল ডান, ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে এবারে তোমাকে বলবো যে তুমি একটু ঢুকিয়ে দাও। তুমি বোধহয় একটা পুরস্কার, আরও একটা পুরস্কার দেখানো হয়নি দর্শকদের। এটা কি পুরস্কার, কোথা থেকে পেয়েছো? এটা আমি শিলিগুড়িতে কুইজ কম্পিটিশনে গিয়েছিলাম, আচ্ছা, সেখান থেকে পেয়েছি। খুব সুন্দর। এই শিলিগুড়ি থেকে, এটা কোন সংস্থা থেকে দিয়েছিল তোমাকে এটা? এটা হচ্ছে এসআইটি কলেজ। এসআইটি কলেজ।
বেশ, শিলিগুড়ি এসআইটি কলেজ থেকেও রায়গঞ্জের দেবজ্যোতি সরকার একটা পুরস্কার পেয়েছে। এটা কি প্রথম পুরস্কার ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রথম পুরস্কার। তার মানে তো দ্বিতীয় পুরস্কারের গণ্ডি তো তুমি টপকে গেছো। এইবারে আমরা আশা করব যে তুমি পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে তুমি প্রথম স্থান দখল করো। যদিও বিষয়টি স্পোর্টিংলি ধরতে হবে, প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, বুঝতে পেরেছো তো? মূল বিষয় হচ্ছে ভালো পড়াশুনো করে শেষে মানুষের মতন মানুষ হওয়া এবং যোগ্য একটা সরকারি চাকরি বা বেসরকারি একটা চাকরি করা। তো সে তোমার লক্ষ্য থাকলেও এটা ভালো লাগছে। তোমার কোন সাবজেক্ট বেশি প্রিয়? তুমি তো সায়েন্সে পড়ো, অথচ ইতিহাসেও তুমি ভালো নম্বর করেছো মাধ্যমিকে। তোমার কোন সাবজেক্টটা বেশি প্রিয়? এখন আমার মানে সবচেয়ে পছন্দের সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। খুব সুন্দর। কোন মানে রায়গঞ্জেরই গুরুমশাইদের কাছে তুমি পড়াশোনা করো? তাদের কাছে প্রাইভেট পড়তে যাও, সেখান থেকে এসে প্র্যাকটিস করো। ঠিক আছে। তো তুমি একটা আধুনিক গাইলে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে, এরপরে আমরা তোমার কাছে যদি আমাদের দর্শকদের শোনানোর জন্য একটা নজরুল গীতি বলি, তাহলে কি তুমি শোনাতে পারবে? হ্যাঁ অবশ্যই। খুব সুন্দর, তুমি একটা নজরুল গীতি গেয়ে শোনাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দলদলি ঝরায় বকুল চাপার কলি, দিঘির বুকে শত দলদলি ঝরায় বকুল চাপার কলি, চঞ্চল ঝর্ণার জল ছল ছলি মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায়। অসাধারণ, খুব সুন্দর। তোমার সঙ্গীত সাধনা, সেই সঙ্গে মূর্তি তৈরি করা, আঁকার ভাবনা, পড়াশুনো সব চলছে। এটা আমাদের কাছে গর্বের যে একজন ছাত্র এত কিছু করতে পারে। সবচাইতে বড় কথা হচ্ছে তোমার মা বললেন যে তুমি মুঠোফোনকে ভালো কাজে ব্যবহার করো শিক্ষার কাজগুলিতে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি তোমার ভাইকে নিয়ে আরও বেশি এগিয়ে যাও, সমাজে প্রতিষ্ঠিত হও, এবং গৌরবিনী মা রূপা সরকারকেও বলবো তার দুটো ছেলের প্রতি নজর রাখুন, তারা যেন ঠিক জায়গায় পৌঁছতে পারে। নমস্কার।